বড়খলায় ভোটার তালিকা নিয়ে তীব্র চাঞ্চল্য। মাছুঘাট জিপিতে ২২ জন ভোটার নেই, রাজনৈতিক ষড়যন্ত্র বলে ধারণা স্থানীয়দের। বড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাছুঘাট জিপি ভোট সেন্টার ১১৭ নম্বর। গতকাল ওই এলাকায় বিএলও এনকোয়ারি করতে গেলে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। খবর অনুযায়ী প্রায় ২২ জন ভোটারকে জিপিতে নেই দেখিয়ে নাম কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই নাম কাটার অভিযোগ উঠেছে জিপি সদস্যার স্বামী মোহনলাল দাসের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, কেন নাম কাটা হয়েছে কেউই কিছু জানে না। কেউ কোনো নোটিশ আইমিক ওলো আদাম তথ্য দেওয়া হয়নি, হঠাৎ করেই ভোটার তালিকা থেকে নাম উধাও। এদিকে সামনে নির্বাচন থাকায় এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক ষড়যন্ত্রের আশঙ্কা আরও বেড়েছে। স্থানীয়দের বক্তব্য, ভোটের আগে পরিকল্পিতভাবে ভোটারদের বাদ দেওয়ার চেষ্টা চলছে। ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকার জনগণ সদর থানায় মামলা দায়ের করেছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন। শুধু মাছুঘাট নয়, স্থানীয়রা আশঙ্কা করছেন বৃহত্তর বড়খলার আরও অসংখ্য মানুষের নাম কেটে দেওয়া হতে পারে। তাই দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। মাছুঘাট জিপি ভোট সেন্টার ১১৭ নম্বর। আজকে আমরা কালকে বিওলো আইসুন, আমরা এখানে ইনকোয়ারি করা দেখা গেল যে আমরা এখানে খবর যেটা পাইছি ২২টার মতো এখন বর্তমানে আমরা কাছে প্রুফ আছে যে ২২টার নাম আমরা এখান থেকে মোহনলাল দাস যে নাম মানুষটা তাই ফরম 7 ইউজ করিয়া এটা বলছেন যে এটা মানুষ এখানে নাই প্লাস অ্যাবসেন্ট। মোহনলাল দাস এখানে গ্রুপ মেম্বারের হাজব্যান্ড, কিন্তু জানি না তাই কেটার লাগে এটা করলা। প্লাস এটা আমরা কাছে এটা যে পুরো প্রুফ আছে এটা যে এই যে তাই এখানে করছেন তার ভোটার আইডি, নাম প্লাস তার সিগনেচার এভরিথিং সব কিছু আছে তার। আমরা ২২ জনের, কিন্তু আরও হইতে পারে আরও আছে, কিন্তু এটা তাই কোন নিয়নিয়া করলা। যখন একটা মানুষ যদি এইরকম তাই করো, কিন্তু একটা মানুষ যে তাই এটা যে একটা ছোটোমোটো একটা সামান্য যে একটা দুশ্মনী এটা নাই। একটা মানুষের যদি ভোটার আইডি থেকে নাম কাটি যায় তাহলে টোটালি মানুষটা ইন্ডিয়ান না। কি কিতা তার উদ্দেশ্য নিয়ে এটা করলা, এটা তো জানি না আমরা। এই জন্য আমরা ইলেকশন অফিসারের কাছে একটা পেয়ার দিছি আজকে, আর এখন সচেতনা চাইছি স্যারের লগে আলাপ করিয়া তার এগেনস্টে একটা এফআইআর করবো। কিন্তু এখন ইনচার্জ নাই, ইনচার্জ যাওয়ার পরে আমরা অপেক্ষা করবো, ইনচার্জ যাওয়ার পরে একটা এফআইআর দিব তার এগেনস্টে। কার এগেনস্টে এফআইআর দিবা? মোহনলাল দাস এই জিপির তাই মেম্বারের হাজব্যান্ড, গ্রুপ মেম্বারের হাজব্যান্ড। রিসেন্ট যে ইলেকশন হয়েছে ইলেকশনের গ্রুপ মেম্বার সমষ্টি, কিন্তু তাইনও সেম আমরা গ্রুপে একই গ্রুপে তাইনও পার্সোনালি আমরা ভালোভাবে চিনি। কিন্তু কিতায় যে কি কারণে তাই এটা দিলা বা তার পিছে কে আছে বা তাই কেনে এই কাজটা করলা, এটা তো এখনো আমরা জানি না। কেস দেওয়ার পরে আমরা স্যারের পুলিশ যেটা কানুনে যেটা করে এটাই আমরা চাই যে একটা কারণ তার ইনকোয়ারিটা ভালো মতো হয়, কোন কারণে এটা করলো বা তার কি উদ্দেশ্য আছে, কিতা উদ্দেশ্য আছে, এর পিছনে কোনো রহস্য উদ্দেশ্য থাকতে পারে। কি উদ্দেশ্য আছে এই উদ্দেশ্যটা আমরা জানতে চাই। কতজনের নাম কাটিছে ভোটার লিস্টে? এখন বর্তমানে পর্যন্ত আমরা কাছে প্রুফ আছে 22, আরও থাকতে পারে, কিন্তু এটা আমরা কনফার্ম নাই। কিন্তু 22 আমরা কাছে পুরো প্রুফ আছে। বড়খলা সমষ্টির মাছুঘাট জিপি মোহনলাল দাস আমরা মেম্বারর হাজব্যান্ড, তাই আমরা গ্রুপর 22 জনের নাম খাটি দিয়েছেন। কি ব্যাপারে খাটলা এটা আমরা সঠিক জানিয়ান না, কিন্তু এটা কোনো পলিটিক্যাল কোনো ষড়যন্ত্র রাখতে পারে, এটা আমরা তদন্ত চাই। সামনে ইলেকশন আছে, যে জায়গার উপরে এটা কোনো একটা টান পিছে কেউ থাকতে পারে, পলিটিক্যাল কোনো মানুষ ষড়যন্ত্রমূলক কিছু কাহিনী রাখতে পারে। এর লাগে আমরা এখন আইছি এফআইআর করার। আমরা প্রশাসনের কাছে এটাও দাবি করিয়া যে এটা কঠোর থেকে কঠোর একটা শাস্তি দেওয়ার লাগি, যে আজকে এই কারণে আমরা বড়খলা সমষ্টির প্রচুর মানুষের নাম কাটা যেতে পারে। এর লাগে আমরা সোশ্যাল মিডিয়ায় আপনার মাধ্যমে কইয়া এটার কঠোর থেকে কঠোর একটা শাস্তি দেওয়ার লাগি মোহনলাল দাসকে। ধন্যবাদ।